আসসালামু আলাইকুম, হ্যালো খেলা প্রেমীরা, কি অবস্থা সবার? খালিদ স্পোর্টস টক্সে সবাইকে স্বাগত। গতকাল রাতে রিয়াল মাদ্রিদ দিপোর্তিভো মিনেরাকে কোপা দেল রের ম্যাচে 5-0 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে। এই ম্যাচটাতে সবচাইতে জোশ যে ব্যাপারটা সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ বস কার্লো আনচেলত্তি সে কালকে যে একাদশটা নামাইছে সেটা অনেক সুন্দর একটা একাদশ ছিল, একেবারে ইয়াং একাদশ। শুধুমাত্র পরিচিত মুখ মানে মানে যারা নিয়মিত খেলেন তার মধ্যে ফেতে বালবার্দে এবং লুকা মডরিচ ছিলেন, এবং রাইট ব্যাক লেফট ব্যাকে ফ্রান গার্সিয়াকে দেখতে পাওয়া গেছে। ফ্রান গার্সিয়াকে যখন লেফট ব্যাকে পাওয়া যাচ্ছে তখন একটু স্বস্তি লাগে, এবং একেবারে ইয়াং একটা একাদশ, সেই একাদশে নামায়ে দেপোর্তিভো মিনেরাসকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের ইতিহাসটা তেমন একটা ভালো বলে মনে হয় না, কারণ অন্যান্য দল মানে বার্সেলোনা শুধুমাত্র এই কোপা দেল রেতেই রিয়াল মাদ্রিদের থেকে অনেকটা এগিয়ে আছে। দেখা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদ এক সিজনে সব জিতে ফেললেও কোপা দেল রেতে তারা খেই হারায়। গত সিজনেও একই অবস্থা হয়েছে। গত সিজনেও দেখা গেছে আপনার হচ্ছে ওই চ্যাম্পিয়ন্স লিগ, তারপরে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ সব জিতছে, কিন্তু কোপা দেল রেটা যেটা হয়নি। এই কারণেই রিয়াল মাদ্রিদ যারা এতগুলো শিরোপা জয়ের পরেও কোনো ট্রিবল জিততে পারে নাই, এইটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় আক্ষেপের জায়গা। এই জন্য এইরকম একটা ম্যাচে এরকম একটা জয় রিয়াল মাদ্রিদের জন্য এবং রিয়াল মাদ্রিদের ভক্তদের জন্য সেটা খুবই আনন্দদায়ক একটা ব্যাপার। কারণ যেখানটাতে যে স্কোয়াড মানে যে একাদশটা নামানো হয়েছে এই গত ম্যাচটাতে, সেটা অনেক দুর্দান্ত একটা একাদশ, যারা একেবারে ভবিষ্যতের মাদ্রিদের তারকা যারা হবে ঠিক সেই রকম ভাবে আপনার ব্রাহিম দিয়াজ, তারপরে এনরিক এবং আর্দা গুলার। এনরিক কালকে যে চান্সগুলো পাইছে, এনরিকের শটগুলো গোলকিপার সেভ করছে, ব্লক হয়েছে, অনেক আক্ষেপ থাকতে পারে এনরিকের, কিন্তু যারা খেলা দেখছেন তারা হয়তো বুঝতেছেন যে 5-0 গোলটাতেও অনেকে খুশি না। যেই পরিমাণে অ্যাটাক হয়েছে, যেই পরিমাণে চান্স ক্রিয়েট হয়েছে, তাতে আপনি রিয়াল মাদ্রিদ ভক্ত হয়ে বা রিয়াল মাদ্রিদের খেলা দেখে স্কোর লাইনটা মেনে নিতে আপনার কষ্ট হয়ে যাবে, কারণ 5-0 ইজ নট এনাফ ফর দিস ম্যাচ। কারণ এত পরিমাণে অ্যাটাক, এত পরিমাণে আক্রমণ তারা সাজাইছে, এবং শেষে ফিনিশিংয়ে অনেকগুলো মিস হয়েছে। এই কারণে ব্রাহিম দিয়াজ বলেন, তারপরে এনরিক বলেন, অনেক মিস হয়েছে। এর ফলে স্কোরটা 5-0, যদি মিসগুলো না হইতো 10-0 হওয়ার সম্ভাবনা ছিল। 10টা গোল অন্তত রিয়াল মাদ্রিদ লাস্ট ম্যাচটাতে করতে পারতো, এবং এই ম্যাচের মধ্যে দিয়ে রিয়াল মাদ্রিদ রাউন্ড অফ 16-এ চলে গেছে কোপা দেল রে। কোপা দেল রে আমি এবার চাইবো ভাই কিছু না যেত, অন্তত কোপা দেল রেটা এবার জিত। এবার তো প্রথম থেকে লা লিগা হচ্ছিল না, তারপরে চ্যাম্পিয়ন্স লিগেও খেই হারাই ফেলছিল, কিন্তু আস্তে আস্তে রিয়াল মাদ্রিদ সুলভ খেলা শুরু করছে। এইটা যেন কন্টিনিউ হয়, নিয়মিত যেন এই খেলাটা চালাই যেতে পারে রিয়াল মাদ্রিদের সকল প্লেয়ার, রিয়াল মাদ্রিদ কোচ, এবং ইনজুরি সমস্যা যেন রিয়াল মাদ্রিদের ঘাড়ে চেকে বসতে না পারে, এই কামনাই করে একজন মাদ্রিদিস্তা হিসেবে, একজন রিয়াল মাদ্রিদের ভক্ত হিসেবে আজ এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং খেলাধুলার সকল আপডেট পেতে খালিদ স্পোর্টস টকের সাথেই থাকবেন। ধন্যবাদ।